নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একাদশ শ্রেণীর ইতিহাসে সেমিস্টার ওয়ানে যে দ্বিতীয় অধ্যায় আছে, অর্থাৎ 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য। এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের যে সাবজেক্টের উপরে যা কিছু জানার আছে আমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তাহলে বন্ধুরা চলো, এই যে তোমাদের দ্বিতীয় অধ্যায় 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য, এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে শুরু করে দিই। এই তোমরা একটা জিনিস মনে রাখবে যে তোমাদের ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা, এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটি হবে এমসিকিউর উপরে বেস করে। সেক্ষেত্রে তোমরা বিভিন্ন বই থেকে বিভিন্ন রকমের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো খাতার মধ্যে নোট করে নিয়ে মুখস্থ করবে। আজ আমি তোমাদেরকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো বলবো তার সাথে সাথে উত্তরগুলোও বলবো, তোমরা সেগুলো খাতার মধ্যে নোট করে নেবে। নোট করে নিয়ে এগুলো মুখস্থ করতে থাকবে। তাহলে চলো আমি শুরু করে দিই। দেখো, প্রাচীন রোমে শাসন ব্যবস্থা কেমন ছিল? এই প্রশ্নের উত্তর হবে প্রজাতান্ত্রিক। দ্বিতীয় প্রশ্ন দেখো, 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য বলতে কোন সাম্রাজ্যকে বোঝায়? এই প্রশ্নের উত্তর হবে রোমান সাম্রাজ্য। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে আর প্রশ্নের উত্তরগুলো লিখবে। আমি তোমাদের জন্যই আস্তে আস্তে বলছি। আমি তোমাদের এই ভিডিওটা দেখাতে পারছি না, কিন্তু তোমাদেরকে তোমরা বুঝতেই পারছো আমার চ্যানেলটা দেখে নতুন, তাই আমি ছবি তোমাদের দেখাতে পারছি না। তোমরা অবশ্যই কোয়েশ্চেন উত্তরগুলো খাতার মধ্যে নোট করে নেবে। ভিউজ কম বা সাবস্ক্রাইবার কম বলে তোমরা চ্যানেলটা ইগনোর করবে না, কেননা পরীক্ষায় কোন প্রশ্ন কখন আসে কেউ বলতে পারে না। নেক্সট দেখো, মিশরের নোলখাগড়ার মতো দেখতে গাছের নাম কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে প্যাপিরাস। নেক্সট প্রশ্ন দেখো, 3টি মহাদেশ জুড়ে রোমানরা ছাড়াও শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিল কারা? এই প্রশ্নের উত্তর হবে ইরানীয়রা। 5 নম্বর প্রশ্ন লিখবে, রোম এবং ইরান এই দুই দেশের সাম্রাজ্যকে একে অপরের থেকে পৃথক করেছিল কোন নদী? এই প্রশ্নের উত্তর লিখবে ইউফ্রেটিস নদী। এবার 6 নম্বরে লেখো, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কে? অর্থাৎ ইউরোপ ও আফ্রিকা কিসের দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? এই প্রশ্নের উত্তর লিখবে তোমরা ভূমধ্য সাগর। 7 নম্বর প্রশ্ন লেখো, প্রাচীন যে প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে কে বা কারা? প্রাচীন রোমের যে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা সেটা নিয়ন্ত্রণ করত সেনেট। নেক্সট প্রশ্ন, প্রাচীন রোমান সাম্রাজ্যে সেনাবাহিনীতে কজন সৈন্য ছিল? এই প্রশ্নের উত্তর লিখবে তোমরা 6 লক্ষ সৈনিক ছিল। 9 নম্বর প্রশ্ন লেখো, প্রাচীন রোমান সাম্রাজ্য প্রকৃত ক্ষমতা কি ছিল? এই প্রশ্নের উত্তর হবে সেনেটদের হাতে। অর্থাৎ প্রাচীন রোমান সাম্রাজ্যের প্রকৃত ক্ষমতা ছিল কাদের হাতে? সেনেটদের হাতে। এরপর লেখো, প্রাচীন রোমান যে প্রজাতন্ত্র তার সময়কাল কত ছিল? প্রাচীন রোমান প্রজাতন্ত্রের সময়কাল কত ছিল? এর উত্তর হবে 509 থেকে 27 খ্রিস্টপূর্বাব্দ। 11 নম্বরে লিখবে, জুলিয়াস সিজারের উত্তরাধিকারী এবং দত্তকপুত্রের নাম কি ছিল? এর উত্তর লিখবে অক্টেভিয়ান। 12 নম্বরে লেখো, সেনেটের সদস্য পদের সময়সীমা কত? এই প্রশ্নের জন্য উত্তর লিখবে আজীবন। 13 নম্বরে লিখবে, খ্রিস্টীয় 3য় শতকে রোমান সরকার আদায় করা রাজস্ব দিয়ে তারা কি কাজ করত? এই প্রশ্নের উত্তর লিখবে সৈনিকদের খরচ চালাতো। 14 লিখবে, রোমান সম্রাট টাইবেরিয়াসের রাজত্বকালের সময়সীমা কত ছিল? এই প্রশ্নের উত্তর লিখবে 14 থেকে 37 খ্রিস্টাব্দ। 15 নম্বর প্রশ্ন লেখো, প্র্যাটিসিয়ানরা ছিলেন কোথাকার লোক? এই প্রশ্নের জন্য উত্তর লিখবে রোমের লোক। 16 নম্বরে লেখো, পূর্ব ভূমধ্যসাগরের তীরে গড়ে ওঠা বিখ্যাত দাস বাজারের নাম কি? পূর্ব যে ভূমধ্যসাগর তার তীরে গড়ে ওঠা কয়েকটি বিখ্যাত বাজারের নাম হলো কি?
ডেলোস। 17 নম্বর লেখো রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? এই প্রশ্নের উত্তর লিখবে ম্যানুমিসিও। 18 নম্বর প্রশ্ন লিখবে যে কোনো রোমান কৃতদাস তার যে প্রভুর প্রাণ রক্ষা করলে তাকে কি করা হতো? কোনো রোমান কৃতদাস আর প্রভুর প্রাণ রক্ষা করলে তাকে কি করা হতো? এই প্রশ্নের উত্তর লেখো কৃতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত। এরপর তোমরা 19 নম্বর প্রশ্ন লিখবে। দেখো এফিসাস ও ডেলোস ছিল রোমের বাইরে অবস্থিত, অর্থাৎ এফিসাস ও ডেলোস কি ছিল রোমের? এটা উত্তর হবে দাস বাজার। এরপর 20 নম্বরে লিখবে প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়েছিল? এই প্রশ্নের জন্য উত্তর লিখবে সিসিলিতে। 21 নম্বরে লেখো কোনো প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া যায়। অর্থাৎ কোন প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছিল? এর উত্তর হবে মিশরীয় সভ্যতা। নেক্সট লেখো কোথায় দাসপ্রথার অস্তিত্ব বেশি ছিল? এই প্রশ্নের উত্তর লিখবে রোমে। 23 নম্বর লেখো দাসপ্রথার কথা উল্লেখ করা হয় কোথায়? এই প্রশ্নের উত্তর লিখবে হামুরাবির আইন বিধিতে। 24 নম্বর লেখো রোমের দাসপ্রথার বিস্তারিত বিবরণ মেলে কোথায়? এই প্রশ্নের উত্তর হবে ইলিয়াড আর ওডিসি মহাকাব্যে। এরপর 25 নম্বরে লিখবে রোমে উপযুক্ত সুবিশাল স্টেডিয়ামকে কি বলা হয়? এই প্রশ্নের উত্তর লিখবে এরিনা বলা হয়। 26 নম্বর লিখবে প্রাচীনকালে যে ইরাক ছিল সেই ইরাকটা আসলে কি? এই প্রশ্নের উত্তর হবে দাস বাজার। 27 লেখো দাসদের মুক্তিদানের যে প্রথা তার নাম কি ছিল? এই প্রশ্নের উত্তর হবে ম্যানুমিসিও। 28 লেখো রোমের ইতিহাসে দাস ব্যবসায়ী কি নামে পরিচিত? এই প্রশ্নের উত্তর হবে প্যাট্রিসিয়ানরা নামে পরিচিত। 29 লেখো রোমের দাস যোদ্ধার নাম কি? এই প্রশ্নের উত্তর হবে গ্ল্যাডিয়েটর। 30 আছে গ্ল্যাডিয়েটর কথাটার অর্থ কি? এই প্রশ্নের জন্য তোমরা উত্তর লিখবে তরবারি বীর পুরুষ, অর্থাৎ তরবারিধারী বীর পুরুষ। নেক্সট প্রশ্ন লেখো রোমের দাস যে ব্যবস্থা সেটা দেখাশোনা করতেন যে কর্মচারী তার নাম কি ছিল? এই প্রশ্নের উত্তর লিখবে কোয়েস্টার। 32 লেখো রোমের দাস বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? এই প্রশ্নের উত্তর লিখবে স্পার্টাকাস। 33 লেখো প্রাচীন রোমে মোট জনসংখ্যা অর্ধেক ছিল কারা, অর্থাৎ কোন সম্প্রদায়? এর উত্তর হবে কৃতদাস। 34 প্রাচীন রোমে অর্থনীতি প্রধানত ছিল কি নির্ভর? এই প্রশ্নের উত্তর হবে দাস নির্ভর। 35 লিখবে প্রাচীন রোমে ডিসেম্বরে মুক্তি অনুষ্ঠান ছিল কাদের উৎসব? এই প্রশ্নের উত্তর লিখবে দাসদের সামাজিক উৎসব। 36 লেখো রোমের প্যাট্রিসিয়ানরা ছিলেন কোন শ্রেণীর মানুষ? এই প্রশ্নের উত্তর হবে অভিজাত শ্রেণীর মানুষ। 37 লেখো রোমে যে প্লেবিয়ানরা ছিলেন তারা কিরকম সম্প্রদায়ের মানুষ ছিল? এই প্রশ্নের উত্তর লিখবে সাধারণ শ্রেণীর মানুষ ছিল। 38 প্রথম কৃতদাস বিদ্রোহ কোথায় হয়েছিল? প্রথম কৃতদাস বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এই প্রশ্নের উত্তর হবে 135 থেকে 132 খ্রিস্টাব্দ। দ্বিতীয় কৃতদাস বিদ্রোহ হয়েছিল কবে? এই প্রশ্নের উত্তর হবে 104 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট তৃতীয় কৃতদাস বিদ্রোহ হয়েছিল কবে? 73 থেকে 71 খ্রিস্টপূর্বাব্দ। 41 লিখবে প্রাচীন রোমে হিংস্র পশুর সাথে গ্ল্যাডিয়েটর নামে লড়াইয়ে নামতেন কারা? এই প্রশ্নের উত্তর লিখবে কৃতদাসগণ। এরপর 42 লেখো রোমান আইনসভায় ছিল কার নাম, অর্থাৎ রোমান আইনসভাটার নাম কি ছিল? এই প্রশ্নের উত্তর লিখবে সিনেট। এরপর 43 লেখো রোমান সাম্রাজ্যের প্রতিদিন দাসদের কাজ করানো হতো কত ঘন্টা করে? এর উত্তর লিখবে 16 থেকে 18 ঘন্টা করে।
44 লেখো রোমে দাসবিদ্রোহ দমনের নেতৃত্ব দিয়েছিলেন কারা? এই প্রশ্নের উত্তর হবে ক্রসমুই ও পম্পেই। এরপর 45 লেখো রোমান সাম্রাজ্যে দাসবিদ্রোহের নতুন নেতৃত্ব দানকারী স্পার্টাকাস কে ছিলেন? অর্থাৎ রোমান সাম্রাজ্যে দাসবিদ্রোহের নেতৃত্ব দানকারী স্পার্টাকাস ছিলেন। এই প্রশ্নের উত্তর হবে বলকান বাসী। 46 লেখো রোমের দাস বিদ্রোহের নেতা স্পার্টাকাস নিহত হয় কবে? এই প্রশ্নের উত্তর হবে 71 খ্রিস্টপূর্বাব্দে। 47 গ্ল্যাডিয়েটর লড়াইয়ের এলাকাটিকে কি বলা হয়? এই প্রশ্নের উত্তর হবে এরিনা। 48 প্রাচীন রোমের সবথেকে বড় অ্যাম্ফিথিয়েটারটির নাম কি? এই প্রশ্নের উত্তর হবে কলোসিয়াম। 49 দেখো ম্যাসিডনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর ইউরোপে প্রতিষ্ঠিত হয়েছিল কি সাম্রাজ্য? এই প্রশ্নের উত্তর হবে রোমান সাম্রাজ্য। এরপর 50 দেখো পৃথিবীর ইতিহাসে এক দীর্ঘকালীন ও সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল, তার নাম কি ছিল? এই প্রশ্নের উত্তর হবে রোমান সাম্রাজ্য। 51 নাম্বার দেখো পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন কবে হয়? এই প্রশ্নের উত্তর হবে 476 খ্রিস্টাব্দে। 52 পূর্ব রোমান সাম্রাজ্যের পতন কবে হয়? 1453 খ্রিস্টাব্দে। 206 খ্রিস্টপূর্বাব্দে হান সাম্রাজ্য গড়ে উঠেছিল কোথায়? এর উত্তর হবে চীনে। তুর্কি মুসলিমরা 14 শতকে প্রতিষ্ঠা করেছিল কোন সাম্রাজ্য? এর উত্তর হবে অটোমান সাম্রাজ্য। ইংরেজিতে এম্পায়ার শব্দটি এসেছিলেন ইফোরিয়াম থেকে, যেটি কোন দেশীয় শব্দ? না, এই প্রশ্নের উত্তর লিখবে ল্যাটিন শব্দ। 56 লেখো সাম্রাজ্য শব্দের অর্থ কি? এই প্রশ্নের উত্তর হবে বিস্তৃত রাজ্য। 57 লেখো পারস্য অঞ্চলে স্থাপিত প্রথম সাম্রাজ্যটি কি সাম্রাজ্য ছিল? এই প্রশ্নের উত্তর হবে মেদীয় সাম্রাজ্য। এরপর 58 লিখবে রোমান সাম্রাজ্যের রাজতান্ত্রিক যুগে সিনেটের কাজ কি ছিল? এই প্রশ্নের উত্তর হবে রাজার মৃত্যু হলে বা রাজপদ খালি হলে নতুন রাজা নির্বাচন করা। 59 লেখো রোমের ব্যবস্থাপক সভার সদস্যদের মধ্যে অর্ধেকই তো যে বেশি ছিল কাদের সদস্য পদ? অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে ইতালীয় পরিবারের সদস্য পদ। 60 নাম্বার লিখবে গ্রিক বীর আলেকজান্ডার কোথাকার শাসক ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে ম্যাসিডনীয় শাসক। 61 লিখবে খ্রিস্টপূর্ব 2য় শতক নাগাদ রোম ছিল কিরকম রাষ্ট্র? এই প্রশ্নের উত্তর লিখবে প্রজাতান্ত্রিক রাষ্ট্র। নাম্বার 62 রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা কি ছিল? এই প্রশ্নের উত্তর হবে ল্যাটিন ভাষা। নাম্বার 63 খ্রিস্টপূর্ব প্রথম শতকের মাঝামাঝি সময়ে রোমান সাম্রাজ্য এখনকার ব্রিটেন ও জার্মান পর্যন্ত প্রসারিত হয়েছিল কার নেতৃত্বে? এই প্রশ্নের উত্তর লিখবে জুলিয়াস সিজারের নেতৃত্বে। 64 নাম্বারে লিখবে রোমান সাম্রাজ্যের একটি আধুনিক বৈশিষ্ট্য কি ছিল? এই প্রশ্নের উত্তর হবে ছোট পরিবারের উপস্থিতি। 65 নাম্বার লিখবে রোমান পরিবারের মহিলারা আইনত কিসের অধিকারী ছিল? বাবার সম্পত্তির অধিকারী ছিলেন। নাম্বার 66 রোমান সাম্রাজ্যে যে পুরুষদের বিবাহের বয়স কত ছিল? 20 থেকে 30 বছর। নাম্বার 67 রোমান সাম্রাজ্যে মহিলাদের বিয়ের বয়স কত ছিল? এই প্রশ্নের উত্তর হবে 10 থেকে 20 বছর। নাম্বার 68 নিকট প্রাচ্যের বিশেষত ইউফ্রেটিস নদীর যে পশ্চিমাঞ্চলে প্রভাবশালী একটি ভাষাগোষ্ঠী ছিল তার নাম কি? অ্যারামিক। 69 দেখো মিশরের কথ্য ভাষা কি ছিল? এই প্রশ্নের উত্তর হবে কপ্টিক। 70 উত্তর আফ্রিকার কথ্য ভাষা কি ছিল? এই প্রশ্নের উত্তর হবে পুনিক। 71 স্পেনের অধিবাসীদের ভাষা কি ছিল? এর উত্তর হবে কেল্টিক। 72 রোমান সাম্রাজ্যভুক্ত নুমিডিয়ার যে পশুপালনকারীদের উনুনের আকৃতির মতো কুঁড়ে ঘরগুলিকে কি বলা হতো? এই প্রশ্নের উত্তর হবে মেফালিয়া। এবার নাম্বার 73 রোমান সাম্রাজ্যভুক্ত স্পেনের
উত্তরাঞ্চলে কেল্টিক ভাষী কৃষকদের গ্রামগুলো নাম কি ছিল? এই প্রশ্নের উত্তর হবে ক্যাস্টেলা। ৭৪ রোমান সমাজে যে হিউমিলিওরিকরা ছিল আসলে কোন শ্রেণীর মানুষ? এই প্রশ্নের উত্তর হবে নিম্ন শ্রেণীর মানুষ। ৭৫ রোমান ইতিহাসের তথা রাজদূত যে অলিম্পিডোরাসের লেখা থেকে জানা যায় রোমের কুলীন পরিবারের সম্পদ থেকে বার্ষিক আয় কত ছিল? এর উত্তর হবে ৪,০০০ পাউন্ড সোনার সমান। এরপর ৭৬ দেখো, প্রথম দিকে সাম্রাজ্য বিস্তারের অন্যতম উদ্দেশ্য কি ছিল? এই প্রশ্নের উত্তর হবে সম্পদ লুণ্ঠন। ৭৭ প্রথম ও দ্বিতীয় শতাব্দীর শেষার্ধে এবং তৃতীয় শতাব্দীর প্রথমার্ধে রোমান প্রশাসনিক যে প্রদেশগুলি থেকে তুলে আনা হয়েছিল তাদেরকে? এর উত্তর হবে সেনাদের। ৭৮ তৃতীয় শতাব্দীতে রোমান সাম্রাজ্যে ৪৭ বছরের ব্যবধানে সম্রাট হয়েছিল কতজন? ২৫ জন। ৭৯ আদি রোমানদের বাসস্থান কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর হবে রোমে। ৮০ হচ্ছে শেষ পর্যন্ত রোম ও ল্যাটিয়ামের অধিবাসীরা পরিচিত হয়েছিল কি নামে? রোমান নামে। এরপরে লিখবে নাম্বার ৮১। প্রাচীন রোমে রাজত্ব করেছিলেন কতজন রাজা? তাহলে এই প্রশ্নের তোমরা উত্তর লিখবে ৭ জন রাজা। এরপর নাম্বার ৮২। ৭৫৩ খ্রিস্টাব্দে রোম নগরী প্রতিষ্ঠা যে করেছিলেন তার নাম কি ছিল? এই প্রশ্নের উত্তর হবে রোমুলাস। নাম্বার ৮৩। রোমের প্রথম রাজা কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে রোমুলাস। নাম্বার ৮৪। রোমের সপ্তম অর্থাৎ সর্বশেষ রাজা কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে লুসিয়াস টারকুইনাস সুপারবাস। নাম্বার ৮৫। রাজতন্ত্রের অবসান ঘটে কবে? এই প্রশ্নের উত্তর হবে ৫১০ খ্রিস্টপূর্বাব্দে। নাম্বার ৮৬। রোমের যে প্রজাতান্ত্রিক শাসনের সূচনা হয় সেটা কবে? এই প্রশ্নের উত্তর হবে ৫০৯ খ্রিস্টপূর্বাব্দে। ৮৭ নম্বরে লিখবে রোমের প্রথম ৭ জন রাজার মধ্যে যুদ্ধপ্রিয় রাজা কে ছিলেন? এর উত্তর হবে টুল্লাস হস্টিলাস। ৮৮ নম্বর লেখো রোম সাম্রাজ্যের সীমানা সর্বপ্রথম বিস্তার ঘটানোর চেষ্টা করেছিলেন রোমের তৃতীয় রাজা, তার নাম কি ছিল? এর উত্তর হবে টুল্লাস হস্টিলাস। এরপর ৮৯ নম্বরে লিখবে তোমরা আলবাঙ্গোলার স্বৈরশাসক ছিলেন কে? এর উত্তর হবে মেস্ট্রিয়াস কুফেটিয়াস। ৯০ লিখবে ল্যাটিন উপজাতি বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছিলেন কে? এই প্রশ্নের উত্তর হবে আনকাস মর্সিয়াস অর্থাৎ আনকাস মর্সিয়াস। এরপর ৯১ লিখবে রোমের প্রথম কারাগার ম্যামেরটাইন কারাগার নির্মাণ করেছিলেন কে? এর উত্তর হবে কানকাস মর্সিয়াস। ৯২ নম্বর লেখো রোমের পঞ্চম রাজা লুসিয়াস টারকুইনাস যে প্রিস্কাস রোমান সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে ল্যাটিন নগরী অধিকার করেছিলেন, তার নাম কি ছিল? এই প্রশ্নের উত্তর লিখবে কি অ্যাপিওলি অধিকার করে। নাম্বার ৯৩। এই প্রশ্নের উত্তর লিখো রোমের প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটান কে? এর উত্তর লিখবে সার্ভিয়াস টিউলিয়াস। ৯৪ নম্বর লেখো যুদ্ধ এবং পৌর নিগমন বিষয়ক রোমান প্রতীকের প্রচলন ঘটান কে? এই প্রশ্নের উত্তর লিখবে লুসিয়াস টারকুইনাস যে প্রিস্কাস। ৯৫ নম্বর লেখো রোমের প্যাট্রিসিয়ানদের আপত্তি উপেক্ষা করে নিম্ন শ্রেণীর ভোটাধিকারের সম্প্রসারণ করেছিলেন কে? এই প্রশ্নের উত্তর হবে সার্ভিয়াস টিউলিয়াস। ৯৬ নম্বর লেখো রোমান সেনেটদের ক্ষমতা সংকুচিত করেছিলেন কে? এর উত্তর হবে লুসিয়াস টারকুইনাস সুপারবাস। ৯৭ নম্বর লেখো রোমান সম্রাট অগাস্টাসের শাসনকালে রোমান সাম্রাজ্যভুক্ত ইটালি 7.5 মিলিয়ন জনসংখ্যার মধ্যে কৃতদাস কত ছিল? এর উত্তর হবে 3 মিলিয়ন অর্থাৎ 3 মিলিয়ন। ৯৮ নম্বরে লিখবে প্রাচীন রোমান
সাম্রাজ্যের একজন ঐতিহাসিকের নাম। এর নাম হচ্ছে ট্যাসিটাস। 99 রোমান সাম্রাজ্যের প্রথম শতাব্দী থেকে কৃতদাস সংখ্যা কমে যাওয়ার কারণ কি ছিল? এই প্রশ্নের উত্তর হবে অন্য দেশ থেকে কৃতদাস সরবরাহ কমে গেছে। এরপর লিখবে 100 নম্বরে রোমান সাম্রাজ্যের বিভিন্ন সরকারি নির্মাণ কাজে স্বাধীন শ্রমিকদের যে ব্যবহার করা হতো তার কারণ কি ছিল? তার কারণ ছিল দাস শ্রমিকদের নিয়োগে ব্যয়বহুল ছিল। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই 100টা এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের দ্বিতীয় অধ্যায় 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য থেকে আলোচনা করলাম। নেক্সট ভিডিও আমি আরও এই অধ্যায় থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করে দেবো। আশা করছি তোমাদের প্রথম সেমিস্টারের ক্ষেত্রে কাজে আসবে। তোমরা বন্ধুরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো খাতার মধ্যে নোট করে নেবে। যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ না বলে অসুবিধা হবে, কিন্তু তাও আমি বলবো তোমরা বিভিন্ন রকমের প্রশ্ন যদি কালেক্ট করে রাখো উত্তরগুলো তোমাদের কাজে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।